যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট আগামী জানুয়ারি মাসের 20 তারিখে দায়িত্ব গ্রহণ করবেন। দায়িত্ব গ্রহণ করার পর ওনাকে প্রায় 10,000-এর মতো কর্মচারী নিয়োগ দিতে হবে অ্যাডমিনিস্ট্রেশন পরিচালনা করার জন্য। এর মধ্য থেকে প্রায় 100 জনকে উনি সরাসরি নিয়োগ দিবেন। এই 100 জনের মধ্য থেকে সবথেকে গুরুত্বপূর্ণ নিয়োগ হচ্ছে ওনার ক্যাবিনেট মেম্বার্স। উনি অলরেডি ক্যাবিনেট মেম্বার্সদের পিক করা শুরু করে দিয়েছেন। এখানে আমাদের একটা জিনিস জেনে রাখা প্রয়োজন। 2016 সালে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পর ক্লিয়ার আইডিয়া ছিল না ওনার স্টাফ মেম্বার কারা হবেন। তো উনি অনেকটা এই আশেপাশে যারা ছিলেন তাদের রিকমেন্ডেশনের উপর ভিত্তি করে অনেককে নিয়োগ দিয়েছিলেন। এই বছর উনি যাদেরকে ক্যাবিনেট মেম্বার্স বা গুরুত্বপূর্ণ পদের জন্য সিলেক্ট করতেছেন উনি অনেককে বুঝে শুনে এবং সময় নিয়ে অনেকটা প্রিপেয়ার্ড হয়ে সে কার্যক্রম পরিচালনা করতেছেন, সেটা নামগুলো দেখলেই বোঝা যায়। নির্বাচিত হওয়ার পরের দিনই উনি চিফ অফ স্টাফ হিসেবে সুশি ওয়াইলসকে ঘোষণা করেছেন। সুশি ওয়াইলস উনি অত্যন্ত প্রভাবশালী একজন মহিলা। আমেরিকার রাজনীতিতে ওনার অনেক দিনের অভিজ্ঞতা রয়েছে। উনি ডোনাল্ড ট্রাম্পের 2024 সালে প্রেসিডেন্সিয়াল ক্যাম্পেইনের হেড ছিলেন এবং উনি অনেকটা সাকসেসফুলি প্রেসিডেন্সিয়াল ক্যাম্পেইন পরিচালনা করতে সক্ষম হয়েছেন, সেটা রেজাল্ট দেখে বোঝা যাচ্ছে। এবং উনি হবেন আমেরিকার ইতিহাসে প্রথম মহিলা চিফ অফ স্টাফ। তারপর উনি বর্ডার জার হিসাবে বেছে নিয়েছেন টম হোমানকে। টম হোমান বর্তমান সময়ে আমেরিকার মিডিয়াতে একজন খুবই আলোচিত ব্যক্তি। এর বিভিন্ন কারণ রয়েছে। টম হোমানকে নিয়ে আমি কয়েকটি ভিডিও এই চ্যানেলে আপলোড করেছি, সেগুলো আপনারা দেখে আসতে পারেন। বর্ডার জারে দায়িত্ব থাকবে এই ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাশিত ম্যাস ডিপোর্টেশন কার্যক্রম পরিচালনা করা। পাশাপাশি উনি সার্বিক বর্ডার নিয়ে কাজ করে থাকবেন এবং এটি খুবই গুরুত্বপূর্ণ একটি পজিশন এই মুহূর্তে, কারণ আমেরিকার এই ইলেকশনের ভাগ্য অনেকটা নির্ধারিত হয়েছে এই ইমিগ্রেশন পলিসির উপর ভিত্তি করে। ডোনাল্ড ট্রাম্প টম হোমানকে বেছে নেবেন সেটা অনেকটা আন্দাজ করা যাচ্ছিল অনেক আগে থেকে, কারণ টম হোমান 2016 সালে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের সাথে কাজ করেছেন। উনি অনেকটা সাকসেসফুলি কাজ করতে পেরেছেন বলে মনে হয় এবং ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত কাছের একজন মানুষ। অ্যাটর্নি জেনারেল হিসেবে উনি ওনার অত্যন্ত কাছের একজনকে বেছে নিয়েছিলেন, যার নাম হচ্ছে ম্যাথ গেটস। উনার কিছু কন্ট্রোভার্সি হয়েছে যার কারণে ম্যাট গেটসকে সরে যেতে হয়েছে। উনি নিজে থেকেই সরে গেছেন। তারপর উনি বেছে নিয়েছেন পাম বন্ডিকে অ্যাটর্নি জেনারেল হিসেবে। তো অ্যাটর্নি জেনারেলের অনেক বড় দায়িত্ব রয়েছে, বিশেষ করে বর্তমান ইউএস পলিটিক্সে অ্যাটর্নি জেনারেল খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। গত 4-5 বছরে আমেরিকার রাজনৈতিক ধারাটা কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প অনেকটা হেনস্থার শিকার হয়েছেন। উনি 2020 সালের প্রেসিডেন্সিয়াল নির্বাচনে হেরে যাওয়ার পর ওনার উপর ডেমোক্রেটিক পার্টি থেকে অনেকটা আক্রমণ করা হয়, যেটা অনেক ক্ষেত্রে আনফেয়ার ছিল। উনি অনেক মামলার শিকার হয়েছেন, বেশিরভাগ মামলাগুলো কিন্তু রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত। তো অ্যাটর্নি জেনারেলের আন্ডারে পুরোপুরি জাস্টিস ডিপার্টমেন্টটা থাকে এবং সবাই খুবই আগ্রহের সাথে অপেক্ষা করছিলেন অ্যাটর্নি জেনারেল হিসাবে কে আসবেন। ডিফেন্স সেক্রেটারি হিসাবে বেছে নিয়েছেন পিটার হ্যাগসেটকে। সেটি অনেকটা অপ্রত্যাশিতভাবে মিডিয়ার সামনে এসেছে বলে অনেকে মনে করতেছেন। পিটার হ্যাগসেট ফর্মার মিলিটারি ম্যান। উনি ইউনাইটেড স্টেট মিলিটারিতে অনেকদিন কাজ করেছেন এবং উনি রিটায়ার্ড হয়েছেন একজন মেজর হিসাবে। পাশাপাশি উনি সিক্রেট সার্ভিসেও অনেকদিন কাজ করেছেন এবং উনি একজন রাজনৈতিক বিশ্লেষক। বিখ্যাত চ্যানেল ফক্স নিউজে উনি একটি শো পরিচালনা করতেন। পিটার হ্যাগসেট ট্রাম্পের অত্যন্ত লয়াল একজন যোদ্ধা। উনি মিডিয়াতে বিভিন্ন কারণে আলোচিত হয়েছেন। উনি একজন বিশেষ আইডিওলজির মানুষ যিনি ওক কালচারের কঠিন সমালোচক এবং মিলিটারিতে যে ওক কালচারটা গ্রাস করে নিচ্ছে সেটার উনি কঠোর সমালোচক। সেক্রেটারি অফ ডিফেন্স খুবই গুরুত্বপূর্ণ একটি পজিশন, যিনি সরাসরি প্রেসিডেন্টকে ব্রিফ করে থাকেন এবং তার আন্ডারে আমেরিকার যে আর্ম ফোর্স গুলো রয়েছে, মিলিটারি আর্ম ফোর্স গুলো সবই সেক্রেটারি অফ ডিফেন্সের আন্ডারে থাকে। কাজেই ট্রাম্প এমন একজনকে এই পজিশনে দেখতে চান যার উপর ওনার টোটাল কন্ট্রোল থাকবে এবং ওই ব্যক্তিটি কমপ্লিটলি ট্রাম্প আইডিওলজি দ্বারা প্রভাবিত হবেন। তো কাজেই এই নিয়োগটা অনেকটা সারপ্রাইজ হিসেবে আসলেও এটা ডোনাল্ড ট্রাম্পের জন্য অনেকটা ভালো হবে। যদিও পিটার হ্যাগসেটকে কংগ্রেসে অ্যাপ্রুভ করা নিয়ে একটু সমস্যা হতে পারে। ডোনাল্ড ট্রাম্প আগেই ঘোষণা দিয়েছিলেন নতুন একটি ডিপার্টমেন্ট উনি তৈরি করবেন, যার মূল কাজ হবে গভর্নমেন্ট এফিসিয়েন্সি দেখাশোনা করা। বর্তমান সময়ে বলা হয়ে থাকে যে আমেরিকান ফেডারেল গভর্নমেন্টে অনেক লুপ হোল রয়েছে যেখানে আসলে ওভার স্পেন্ডিং করা হচ্ছে। তো ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারণে অনেকবার বলেছিলেন উনি এমন একটি ডিপার্টমেন্ট ক্রিয়েট করবেন যাদের
কাজ হবে এই গভর্নমেন্ট, যাদের কাজ হবে ফেডারেল গভর্নমেন্টের যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলোকে মনিটর করা, এবং সেখানে যদি কোনো দুর্নীতি হয়ে থাকে বা কোনো অপচয় হয়ে থাকে সেগুলোকে বন্ধ করা। এবং উনি আগেই বলেছিলেন সেই ডিপার্টমেন্টের হেড হিসাবে নিয়োগ দিবেন ইলন মাস্কের সাথে উনি বিবেক রামাস্বামীকেও ইনক্লুড করেছেন। বিবেক এবং ইলন মাস্ক দুজন মিলেই সেই ডিপার্টমেন্টটা পরিচালনা করবেন। আরেকজন ক্যাবিনেট মেম্বারকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে আমেরিকান মিডিয়াতে, ওনার নাম হচ্ছে তুলসী গ্যাবার্ড। তুলসী গ্যাবার্ড ছিলেন একজন ডেমোক্রেটিক পার্টি থেকে মেম্বার অফ হাউস অফ রিপ্রেজেন্টেটিভ ছিলেন। পরবর্তীতে উনি ডেমোক্রেটিক পার্টি ত্যাগ করে ইন্ডিপেন্ডেন্ট হয়ে যান, এবং ফাইনালি উনি ডোনাল্ড ট্রাম্পের সাথে যোগ দিয়ে কনজারভেটিভ পার্টিতে জয়েন করেন। তো তুলসী গ্যাবার্ডের এই পিকটা অনেকটা সারপ্রাইজ হিসেবে এসেছে, তবে আমি একটু সারপ্রাইজ হইনি, কারণ তুলসী গ্যাবার্ড ডোনাল্ড ট্রাম্পের 2024 সালের ইলেকশন ক্যাম্পেইনে অন্যতম একজন ওয়ার্কার ছিলেন। উনি ডোনাল্ড ট্রাম্পের সাথে ক্লোজলি কাজ করেছেন কয়েক মাস, এবং ডোনাল্ড ট্রাম্প তুলসী গ্যাবার্ডকে অনেকটা পছন্দ করেছেন, সেজন্যই হেড অফ ইন্টেলিজেন্সের দায়িত্বটি দিয়েছেন। ট্রাম্প মন্ত্রিসভার আরেকটি গুরুত্বপূর্ণ নাম হচ্ছে RFK জুনিয়র। RFK জুনিয়র একজন ইন্ডিপেন্ডেন্ট প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট ছিলেন 2024 সালের নির্বাচনে। উনি ডোনাল্ড ট্রাম্পকে এন্ডোর্স করে প্রেসিডেন্সিয়াল নির্বাচন থেকে বসে যান। ডোনাল্ড ট্রাম্পের ক্যাম্পে যোগ দেওয়ার পর ডোনাল্ড ট্রাম্প প্রমিস করেছিলেন যে উনি যদি নির্বাচিত হন তাহলে RFK জুনিয়রকে হেলথ ডিপার্টমেন্ট দেখাশোনা করার দায়িত্ব দিবেন। সেই কথা অনুযায়ী উনি হেলথ সেক্রেটারি হিসেবে ঘোষণা করেছেন RFK জুনিয়রকে। RFK জুনিয়র বর্তমান আমেরিকাতে একজন খুবই আলোচিত ব্যক্তি। অ্যাজ অফ নাও স্টিল উনি একজন ডেমোক্রেট, উনি ডেমোক্রেটিক পার্টি ত্যাগ করেননি। প্রফেশনালি উনি একজন এনভায়রনমেন্টাল লয়ার। ডোনাল্ড ট্রাম্পের অনেক পলিসির সাথে ওনার দ্বিমত রয়েছে, তবে উনি ডোনাল্ড ট্রাম্পের সাথে একটি কমন গ্রাউন্ডে আসতে সক্ষম হয়েছেন, যেখানে ওনারা হেলথ ডিপার্টমেন্ট নিয়ে কাজ করবেন। ডোনাল্ড ট্রাম্প অনেকবার ওপেনলি বলেছেন RFK জুনিয়রকে অন্য বিভিন্ন পলিসির সাথে ইনভলভ করতে দেওয়া হবে না। এই কোয়ালিশনের ভবিষ্যৎ কি হবে সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না। RFK জুনিয়র যদি শুধুমাত্র হেলথ ডিপার্টমেন্ট নিয়ে বসে থাকেন তাহলে হয়তো বা উনি আগামী 4 বছর ডোনাল্ড ট্রাম্পের সাথে কাজ করতে পারবেন। তবে অন্যান্য পলিসির সাথে যদি উনি দ্বিমত পোষণ করেন, পলিসি বাস্তবায়নের ক্ষেত্রে যদি কোনো বাধা হয়ে দাঁড়ায়, তাহলে ডোনাল্ড ট্রাম্প নাকে সরিয়ে দিবেন খুবই সম্ভবত। এই ভিডিওতে যাদেরকে নিয়ে আলোচনা করা হলো তার মধ্যে থেকে তুলসী গ্যাবার্ড, RFK জুনিয়র এবং পিটার হ্যাগসেথের মনোনয়ন এখনো নিশ্চিত হয়নি। তাদের নিয়ে কিছু বিতর্ক রয়েছে এবং ওনাদের সম্পর্কে কংগ্রেসে ডিবেট হবে এবং ফাইনালি ভোটাভুটির মাধ্যমে নির্বাচন করা হবে আসলে কি ওনারা ট্রাম্পের ক্যাবিনেট মেম্বার হতে পারবেন। ইউএসএ তে একটি ব্যালেন্স সিস্টেম রয়েছে। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পরও ওনার ইচ্ছা মতো কাউকে উনি কিছু কিছু খুবই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিতে পারবেন না, সেটা কংগ্রেসের একটি অ্যাপ্রুভালের মাধ্যমে নিশ্চিত করতে হবে। এই ভিডিওটির দ্বিতীয় পার্টে আরো অন্যান্য গুরুত্বপূর্ণ পজিশনে কারা আসবেন সে বিষয় নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।